মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রশ্ন করা হবে আপনাকে। আল্লাহ সম্বন্ধে না, দ্বীন সম্বন্ধে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হবে। উঠান বুখারী দেখেন, কিতাবুল জানাইজ, ওর ভিতরে দেখেন এই হাদিস লেখা আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আপনার ভাগ্য খুলা দিল। আরেকটা দেখাই যদি আপনাদের মনে লাগে, দেখি পার্থক্য করতে পারেন কিনা, অ্যানালাইসিস করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? বিদায় উনি কি কালি কার সাথে কথা বলে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না স্বয়ং আল্লাহ কারোর সাথে কথা বলে এটা বড়? হ্যাঁ, আল্লাহ স্বয়ং কথা বলে এটা কত বড়? অনেক। কত মাপা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ দিল। আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কি দিল? কি দিল? কোরআনের নাম কি? কোরআন না কালামুল্লাহ? কি নাম? কালাম মির রব্বিল আলামিন। আল্লাহ বলতেছে কালাম মির রব্বিল আলামিন। আল্লাহর কালাম দিল। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। এইবার ভাবেন আপনি কপাল কত বড়। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনি তো কথা বলেন ঠিক আছে আমার সাথে, কিন্তু আমারও তো বলতে মনে চায়, ঠিক না? কি আমারও তো তুমি তো ডেলি ফোন করো, আমার একটা ফোন কিনা দাও না? আমারও তো মাঝে মাঝে ফোন করতে মনে চায়, আমারও তো মাঝে মাঝে ফোন করতে কি মনে চায়। তা আল্লাহ বলে তোর কথা বলতে মনে চায়, আমি তোরে নামাজ দিলাম। মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। বলে 90% লোক মসজিদে আসে না, অথচ কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ ডাকে? এদিকে কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90 ভাগ তো মসজিদে আসে না, সারাদিন বুক করে আল্লাহটা আর বাপ দেখায় চলে আল্লাহর জমিনে। আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন? রাগ হবেন না? কোন পরিচয় দিবেন? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? তাইলে শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। বিদায় আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আল্লাহ মাপবে দুটা দিয়া। তাকে বিলকুল নিজুম বানায় শোনো, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই আল্লাহর অঙ্গীকার, আল্লাহ পুরস্কার দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন।
আর ছোট পুরস্কার দিবেন না। আল্লাহ কখনো ছোট দেন না, দিলে বড়ই দেন। এই জন্য 1 করলে 10 দেন, ঠিক না? 1 করলে কয় দেয়? দুনিয়ার কেউ আসে নাকি 1 করলে 10 দিবে? 1 ঘন্টা খাটলে 10 ঘন্টার বেতন দিবে? অথচ আল্লাহ তো 1 করলে 10 দেন, ঠিক না? এটাও ভুল। 1 করলে 10 না, 10 আল্লাহ নিজের থেকে দিতে চাইছিলেন, কিন্তু আমাদের নবীজির সাথে সাথে হাত উঠাইছিলেন, বলছিলেন আল্লাহ মাত্র 10। তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আমার উম্মত হয়ে কি লাভ হইল? একে যদি 10 দেন, আর আমি বা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বলে তাহলে 100 দেই। কত? একে কত? একে করবেন কত? দিব কত? ভালো মতে কিন্তু আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, কিন্তু তারপরেও আমাদের নবীজি বলতেছে মাত্র 100। তাহলে তো প্রশ্ন রয়েই গেল। প্রশ্ন, লাভ হইল কি তাইলে আমার উম্মত হইয়া, আমি আপনার বন্ধু হইয়া? আল্লাহ বলে 700। আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, কোরআনের তর্জমা। 700। আবারও প্রশ্ন রয়ে গেছে, মাত্র 700, মাত্র 700। তো আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, বিদায় আমি সংখ্যা উঠে দিতেছি বিগাইরি হিসাব। বিগাইরি কোরআনে আছে না? না বানায় বলতেছি? তাহলে আপনি করবেন 1, আল্লাহ দিবে কত? বিগাইরি, মানে এখানে সংখ্যা নাই, সংখ্যা উঠে দিছে। যেখানে যে সংখ্যা শেষ হবে, ওইখান থেকে আল্লাহর দেওয়া শুরু হবে। আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া ছোট না। এই জন্যই বলছে আমি তোমাদেরকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব, কিন্তু শর্ত কি? মনোযোগ দিয়ে শুনতে হবে, যতটুকু শোনো আর যতক্ষণ শোনো। পরিবেশটাকে চুপচাপ বানায় শুনতে হবে। আনসিতু ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা, ঠিক না? কি দিয়া? ধন দ্বারাই তো ধনী হয় না, ধন ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে নাই? সত্য তো? আরে বুঝাইতে পারতেছি? দুনিয়ায় ধনী হয় কি দিয়া? আর আল্লাহর কাছে ধনী হয় আমল দ্বারা। দুনিয়ায় মানুষ ধন দ্বারা ধনী হয়, যার কাছে ধন আছে তাকে কি বলে? ধনী বলে। ধনের অনেক লাইন আছে। বিশাল সম্পত্তি বেচলে ব্যাংক টাকা দিয়ে বোড়া যাবে, ঠিক না? সেও কি ধনী, ঠিক না? বিশাল ফ্যাক্টরির মালিক, সেও কি ধনী? তো দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা, আর আল্লাহর কাছে ধনী হয় ঈমান আমল দ্বারা। কি দ্বারা? ঈমান আর আমল দ্বারা। এই দুটা দ্বারা মানুষ আল্লাহর কাছে ধনী হয়। দুনিয়ার চোখে ধনী ওই ব্যক্তি যার কাছে ধন আছে, আর আল্লাহ রসুলের কাছে ধনী ওই ব্যক্তি যার কাছে ঈমান আর আমল আছে। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে দুনিয়া দিয়া মাপে,
আমি একটা একটা দেখাই। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, কাউকে মাপে বংশ দিয়া, উচ্চ বংশের লোক, ঠিক না? এক সময় তো ছিল বংশের নাম বললে বাংলাদেশের কেউ জিজ্ঞাসা করতো না, এই বংশের লোক, ঠিক না? কিছু জিজ্ঞাসা করে আবার কোন বিপদে পড়ি, ঠিক না? সত্য তো? মনে হয় বোঝেন নাই। বোঝেন নাই মনে হয়। তো দুনিয়ায় মানুষ দুনিয়ার মানুষকে মাপে বংশ দিয়া, কখনো বংশের পরিচয় চলে, কখনো দেখা যায় পদের পরিচয় চলে, পদ দিয়া মাপে, ঠিক না? কখনো মানুষকে সোসাইটি দিয়া মাপে, বললেই হয় আমি গুলশান থাকি, ঠিক না? আপনার চক্ষু কপালে ওঠে না? না ওঠে না? কই থাকে? গুলশান। আর যদি কইলো আমি মিন্টু রোড থাকি, তাহলে তো আপনার অবস্থাই শেষ, ঠিক না? মিন্টু রোড কি মন্ত্রী পাড়া, ঠিক না? ঠিক। তো কখনো মানুষ মানুষকে সোসাইটি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে বংশ দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে পদ দিয়া মাপে, পদবি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে শিক্ষা দীক্ষা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে যোগ্যতা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে সৌন্দর্য দিয়া মাপে। এক এক জিনিস দিয়া মানুষ দুনিয়ার মানুষকে মাপে। যেমন যুবকের মাপকাঠি হলো যৌবন, ঠিক না? ঠিক তো? মাপকাঠি কি? যৌবন যদি ওর কাছে না থাকতো, কে 14 তারিখে ওরে ফুল দিত, কে ওর কাছ থেকে ফুল নিত? চাইতো কেউ ফুল? না দিত? দিত, দেওয়ারও ছিল না, চাওয়ারও ছিল না। ফুল দেয় কেন? যৌবন আছে। এটাও একটা মাপকাঠি। দুনিয়ার মানুষকে মাপে হাজারো জিনিস দিয়া, হাজারো জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষকে মাপে। আল্লাহ আপনাকে আমাকে মাপবে দুটা জিনিস দিয়া। দুনিয়ার মানুষকে কতক্ষণ মাপে? যতক্ষণ আছে ততক্ষণ মাপে। যতক্ষণ আছে ততক্ষণ আপনার ওজন আছে। কি আছে? মনে হয় বুঝাইতে পারি নাই। দন আছে তো ওজন আছে, দন নাই কি ওজন? এই গাজীপুরে আমি টোকায় বের করে দিব, বহু আগের জমিদারের সন্তান আছে, কিন্তু ওরা এখন পরিচয় দেয় না যে আমরা অমুক এলাকার জমিদার ছিলাম। কেন? জমিদারি নাই, পরিচয় দিয়ে কি লাভ? কি ওজন নাই, ওজন শেষ। জমিদারি নাই মানে কি নাই? ওজন নাই, ঠিক না? কিছুদিন আগেই আমরা দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ঠিক না? এখন আর তেল মারে না, এখন আবার উল্টা তেল মারতেছে। স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে, ঠিক না? ঠিক না? আগে ওজন আছিল, এখন কি নাই ওজন। তো দুনিয়ার মানুষ মাপে, কতক্ষণ মাপবে? যুবকের কাছে যৌবন আছে তো ওজন আছে, যৌবন নাই ওজন নাই। টাকাওয়ালার কাছে টাকা আছে তো ওজন আছে, টাকা নাই তো ওজন নাই। অর্থাৎ বেলু নাই, বেলু শেষ। বাড়িওয়ালার কাছে বাড়ি নাই তো বেলু নাই। কিন্তু আল্লাহ মাপবে দুটা দিয়া, যার কাছে থাকবে
দুনিয়ার মতো না, চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু হবে। দুনিয়াওয়ালাদের সিস্টেম তো হলো ভ্যালু আছে যতক্ষণ, ভ্যালু আছে ততক্ষণ। এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। জীবনে কয়বার হওয়া যায়? না বারবার হওয়া যায়? বারবার হওয়া যায় না কেন? গত বৎসরই তো হইল, এই বৎসর হইলে কি অসুবিধা? বলবে না, এক বৎসরের সৌন্দর্য চুল পরিমাণ হইল কমে গেছে। চুল পরিমাণ হইল, এখানে চুল পরিমাণ কমা চলবে না। দুনিয়ায় ভ্যালু অতক্ষণ আছে যতক্ষণ। দুনিয়াওয়ালারা মাপে দুনিয়া দিয়া, আল্লাহ রসুল মাপে ইমান আর আমল দিয়া। ইমান আমল যার কাছে আছে, চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু আছে, কোনদিন তার দাম খসবে না। চাই সে ফকির হোক, নাইলে কিতাবে এই লেখা কেন আসতো? ইমাম গজালির মতো লোক কেন লিখতেন? উনি মিথ্যা লেখেন না, সত্য লেখছেন। যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই। একটা আছে না থামানো, থামায়ও নাই, উল্টা একটা দেওয়ার নিজের শক্তি দিয়ে তাও দেয় নাই, শুধু উপরে তাকায়া ঠোঁট গুলা নাড়ায়া দিছে। তাও উচ্চ স্বরে না, বিলকুল মনে ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ মনে মনে উচ্চারিত হয়েছে, বাহিরে উচ্চারিত হয় নাই। নাড়ায়া দিতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে কি হইলো এটা? প্রেমের খেলা হইলো, প্রেমের খেলা। বলছে এইখানে আবার প্রেম কোত্থেকে আসলো? বলো ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। বৃদ্ধ বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী হাতের থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। উনি তো জানি নিয়ে নিছে। সত্য এটাই। ইমান আর আমল যার কাছে থাকে, আল্লাহ দুনিয়ায় ওজন আছে আর না আছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ ওজন করে দুনিয়া দিয়া। দুনিয়া যার কাছে আছে, দুনিয়ার মানুষের কাছে তার ওয়েট আছে। দুনিয়া নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো কি নাই, ওজন, ওয়েট নাই, মূল্যায়ন নাই, দাম নাই, ভ্যালু নাই। কেননা দুনিয়ার মানুষ শিখছেই দুনিয়ার মানুষে ওয়েট করতে দুনিয়া দিয়া। কি দিয়া? দুনিয়া দিয়া, দুনিয়া দিয়া, এছাড়া শিখে নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহর কাছে এটা মাপকাঠি না, এটা ভিত্তি না। আল্লাহ দুনিয়া দিয়া কাউকে মূল্যায়ন করেন না। যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল এই দুনিয়াতে 4 ব্যক্তিকে, যারা সারা দুনিয়ার রাজা ছিলেন, সারা দুনিয়ার রাজত্ব যাদের কাছে ছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। এদেরকে মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার ছিল। নাহলে আপনি কি মনে করেন নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল? কত? সবচেয়ে বেশি মূল্যায়িত হওয়া দরকার ছিল নমরুদের। 800 বৎসর রাজত্ব, কোন বিরোধী পার্টি ছিল না, কোন বিরোধী পার্টি ছিল না, অপোজিশন বলতে ছিল না, শুধু পজিশন। একক রাজত্ব 800 বৎসরে।
না, দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা, কখনো টাকা দ্বারা, কখনো পয়সা দ্বারা, কখনো ধন দ্বারা, কখনো সম্পত্তি দ্বারা, কখনো শক্তি দ্বারা, কখনো আধিপত্য দ্বারা, কখনো নেতৃত্ব দ্বারা, কখনো এটা দ্বারা সেটা দ্বারা দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন, ওজন করেন, এটাই রীতি নীতি। কিন্তু আমার কথা মাইনা নেন, যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, যার কাছে আমরা চলে যাব, এইখানে থাকার সুযোগ নাই। চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন, যত বড় অট্টালিকার ভিতরে আপনি থাকেন, যত প্রযুক্তি আপনি এটার ভিতরে ফিট করেন, যে আমার পর্যন্ত যেন কারো হাত না পৌঁছতে পারে, কিন্তু সত্য এটাই, থাকা যাবে না। সময় আসতে দেরি, আপনি জানবেনও না যে কিভাবে আপনার পর্যন্ত মালাকুল মৌতের হাত চলে গেছে। সে আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি অল্প সময় বুঝাবো, অল্প সময় বুঝাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন দুই জিনিস দ্বারা, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান দ্বারা, আমল দ্বারা, এই দুই জিনিস দ্বারা মূল্যায়ন করবেন। আর দুনিয়ার মানুষের নীতি হলো জিনিস আছে মূল্য আছে, জিনিস নাই মূল্য বুঝামু, রাগ হয়ে যাবেন নাকি? যার কাছে জীবনটা পুরা কেটে গেল, বিয়ার যৌবনের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যার কাছে জীবনটা কাটলো, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, ঠিক না? উনি কি করে? বিরক্ত হয় না? হয় না? মাঝে মাঝে কয় না, সরো বুড়া। এইলো দুনিয়া, এটার নাম হলো কি? দুনিয়া। যতক্ষণ আছে আপনার মূল্য আছে, নাই? একটু আগে না দেখাইলাম, ছিল তো তেল মারতে ছিল, নাই তো এখন স্বৈরাচার বলতেছে। কি এদেরকে যদি টকশোতে আইনা বলা হয় যে আপনারা তো আগে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিলেন, এখন আপনারা স্বৈরাচার বলেন কোন মুখে? মুখ কি চেঞ্জ করে আসছেন আমেরিকার থেকে যায়, না জাপান থেকে যায়, না চায়না থেকে যায়? কোন জায়গার থেকে মুখ চেঞ্জ করলেন? সে বলবে এটাই দুনিয়া, এটাই। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে, আল্লাহ ওজন করবে দুই জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। আর আল্লাহ মূল্যায়ন যাকে করবে ওকে চিরদিনের জন্য করবে, নাইলে জান্নাত দিবে কেন? জান্নাত তো চিরদিনের, জান্নাত তো চিরদিনের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো ওকে চিরদিনের জন্য জান্নাত দিবে। কি দিবে? তো আল্লাহর মূল্যায়নের বস্তু ভিন্ন, নিয়ম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষের মূল্যায়নের বস্তু ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন, ধারা ভিন্ন। মানুষ মূল্যায়ন করলে সাময়িক করে, আর আল্লাহ করলে চিরদিনের জন্য করে। কি? চিরদিনের জন্য করে। অথচ আমরা সাময়িকেই বিশ্বাসী। আমরা সাময়িকে বিশ্বাসী যদি না হইতাম, এটা শুধু ধোঁকার কারণে। আমাদের মন আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা
আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা ব্যবস্থা আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের বিদ্যা ব্যবস্থা যদি এরকম না হতো তাহলে আমাদেরকে বিদ্যা ধোঁকা দিত না। আজকে বিদ্যার ব্যবস্থাপনা আমাদেরকে ধোঁকা দিতেছে, যার কারণে আমরা সাময়িকে বিশ্বাসী, চোখে যা দেখতেছি এটাতে বিশ্বাসী, কানে যা শুনতেছি এটাতে বিশ্বাসী, বিবেক বুদ্ধিতে যা আসতেছে এটাতে আমরা বিশ্বাসী। বাস্তব যেটা ওটাতে বিশ্বাসী না। যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে, যিনি এক ফোঁটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন, এর চেয়ে বড় ম্যাজিক কি হইতে পারে, এর চেয়ে বড় জাদু কি হইতে পারে যে এক ফোঁটা পানি সৃষ্টির সেরা রূপ। আপনি একটু ভাবেন না, আপনি আর আমি তো এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিও না। আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি। এক ফোঁটা পানিকে আল্লাহ 2.5 লক্ষ ভাগে ভাগ করেন। কত? আপনি বলবেন এক ফোঁটা পানি কি 2.5 লক্ষ ভাগ সম্ভব? আপনার কাছে সম্ভব না, আল্লাহর কাছে সম্ভব। এক ফোঁটা পানির থেকে 2.5 লক্ষ ডিম তৈরি করেন। বিজ্ঞানের ভাষায় বলে ডিম। ডিম তৈরি হয়, একটা ডিম থেকে আপনাকে আমাকে বানান, বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে যে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে পারলো, এরকম একটা মানুষ তৈরি করলেন, তৈরি করলেন কতটুকু, আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায়? আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু? এতটুকু। তারপরে তো সাজাইলেন, বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন। আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই থেকে যেতাম, অতটুকুই। তারপরে সাজাইল কে? আল্লাহ সাজাইছে। ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ 2 জিনিস দিয়ে আমাদেরকে মাপবেন, ওজন করবেন, ওজন। আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না, আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না। 2 জিনিস দিয়ে ওজন করবেন। ভালো মতে বোঝেন। দুনিয়াওয়ালা মানুষকে ওয়েট করে, ওজন করে, মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু 2 জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। ঈমান দিয়া আর কি দিয়া? আমল দিয়া। আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে যতক্ষণ। ওজনের বস্তু নাই, আপনার কোনো মূল্য নাই। আপনি একটা কথা ভাবেন, চাকরিতে মানুষ রিটায়ার্ড হয় না? হয় না? কয় বছর বয়সে? কয় বছর? 65। মাইনা নিলাম। এক অফিসে, এক সংস্থায় এক ব্যক্তি টানা 35 বছর চাকরি করলো। তার যোগ্যতা বাড়লো না কমলো? কিন্তু তাকে রিটায়ার্ড করে নতুন একজন নিল কেন? ওর তো কোনো যোগ্যতাই নেই, মাত্র ঢুকলো। এটা কি রীতি হইল না নীতি হইল? আরে বলেন না, রীতি নীতি হইল? এটা কি বোঝা যায়? ওর তো যোগ্যতা বাড়লো, ঠিক না? কিন্তু ওনাকে লেস করলো কি দেখা? বয়স দেখা, যোগ্যতার দিকে দেখে নাই। এতদিন দেখছে, যেই 65 হয়েছে আর যোগ্যতার দিকে দেখে নাই।
এখন দেখতেছে বয়স 65 হয়ে গেছে, রিটায়ার্ড করে দাও, ঠিক না? কিন্তু ও তো হইলো ওই আদা, যত পুরান হয় তত জাল হয়, ঠিক না? কি আরো রাখার দরকার ছিল, ঠিক না? এটা হলো দুনিয়ার রীতি আর নীতি। দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে দুনিয়ার ভিত্তিতে, আল্লাহ মূল্যায়ন করেন ইমান আমলের ভিত্তিতে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করেন সাময়িক, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, কয়েকটা বৎসরের জন্য। আল্লাহ মূল্যায়ন করেন চিরদিনের জন্য, চিরদিনের জন্য মূল্যায়ন করেন। দুনিয়ার মানুষও একসাথে কিছু দেয়, দুনিয়ার মানুষও একসাথে কিছু, মনে হয় বোঝেন না, চাকরির থেকে রিটায়ার্ড করলে একসাথে কিছু দেয় না? দেয় না? দেয় না? আল্লাহও দেয়, দুনিয়ার মানুষ অল্প দেয়, আর আল্লাহ যেটা দেয় ওটা চিরদিনের জন্য বেদামি জিনিস দেয়, সেটা হলো জান্নাত দেয়। জান্নাত, জান্নাত দেয়। এই দুটা জিনিসের জন্যই আপনাকে আল্লাহ দুই জিনিসের ভিতরে নির্বাচিত করছে। এই দুটার জন্যই, ঈমান আর আমলের জন্য আল্লাহ আপনাকে দুই ভাবে নির্বাচিত করছেন। একটা হলো মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান। জন্মগতভাবে কি আমরা মুসলমান কি হিসাবে? জন্মগতভাবে না। কে নির্বাচিত করলো? কে? আল্লাহ নির্বাচিত করলো। আবারও বলতেছি, ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন, একটা ঈমান, একটা আমল। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান আমরা। আর ঈমান দিয়া আমাকে নির্বাচিত করছেন। যদি ঈমান দিয়া আপনাকে নির্বাচিত না করত, তাহলে আসার সাথে সাথে আপনার কানে ঈমানি কালেমা পড়া হতো না। আসার সাথে সাথে আপনার কানে কি পড়া হয়েছে? ঈমানি কালেমা। আজান একামত হয়েছে না? আজান কি? আজানের ভিতরে কি ঈমানি কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা, এটা কি ঈমানি কালেমা না? আপনারা মুসলমান বানাইলে কোনটা পড়ান? ইলাহা ওয়া আশহাদু আন্না। তাইলে ঈমানি কালেমা আমাকে শোনানো হতো না। বোঝা গেল মাতৃ উদরেই আমাকে ঈমান দিয়া পাঠাইছেন। আমি জন্মগত কি মুসলমান, কিন্তু আফসোস তো এইখানেই, ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন, যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে, মূল্যায়ন করবে, ওজন করবে, আর যার বিনিময় চির শান্তির জায়গা জান্নাতে দিবে। 1400 বছর আগেই তো চিৎকার দিছিলেন। ওই সময় তো বুঝে আসে নাই, কিন্তু আজকে বুঝে আসতেছে। 1400 বছর আল্লাহর রসুল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, জান্নাত ভুলা যাবে। আখিরাত দ্বারা জান্নাতি বুঝাইছিলেন। দুনিয়া বুলা, দুনিয়া 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 ভালোবাসবে, দুনিয়ার 2 কাঠার জন্য জান দিবে। 2 কাঠার জন্য, 2 কাঠার জন্য পাগলের মতো ছুটবে। না হালাল দেখবে, না হারাম দেখবে, না বৈধ দেখবে, না অবৈধ দেখবে।
কিচ্ছু দেখবে না, শুধু 2 কাঠা দেখবে যে আমি 2 কাঠার মালিক হতে পারি কিনা। 1400 বছর আগে স্লোগান দিছে। আমি এক হাদিসের একটা অংশ বলতেছি, অংশ। হুজুররা যদি জিজ্ঞাসা কোত্থেকে বললেন তো বলবো টোকায় এলাম, আমিও টোকায় বাড়ি করছি। আল্লাহ রসুল 1400 বছর আগে চিৎকার দিছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, 2 কাঠার জন্য হালাল দেখবে না, হারাম দেখবে না, বৈধ দেখবে না, অবৈধ দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, আত্মীয় দেখবে না, স্বজন দেখবে না, পাড়া দেখবে না, প্রতিবেশী দেখবে না, কিচ্ছু দেখবে না। ও 2 কাঠা দেখবে আর জান্নাত বিলা যাবে। শুধু দুনিয়া দেখবে, জান্নাত কি করবে? কি আজকে আমাদের জান্নাত স্মরণে আছে? যদি থাকতো আমি প্রমাণ দেই। আপনি তো জন্মগত মুসলমান, ঠিক না? বলেন আমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু? ছাপ বোঝেন? ছাপ কতটুকু বলেন? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করলো? হ্যাঁ হ্যাঁ, কে করলো? রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন। আমি একটা জিনিস বুঝানোর জন্য বলবো না, আবার কোন দিকে চলে যায়, ঠিক না? গাজীপুর তো এমনি ভয় পাইতেছি। বলবো একটু বুঝানোর জন্য। আপনাকে মুসলমান করে নির্বাচিত করলো কে? আপনি তো নির্বাচিত, ঠিক না? নির্বাচিত, ঠিক না? এই পোস্টারে যত মেহমানের নাম আছে দেখেন তো পড়া, ওনারা তো এখনো নির্বাচিত হয় নাই। নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক না? কি নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা, তাও দুনিয়ায়। আর আপনি নির্বাচিত কার পক্ষ থেকে? কোন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চিনেন? হায় হায় হায়, আল্লাহ তো চিনি না। যিনারটা সারাদিন বুক করি, যিনি সারাদিন আমাকে চলমান রাখে, যিনি সারাদিন আমাকে সুরক্ষা করে, যিনি সারাদিন আমাকে রক্ষণাবেক্ষণ করে, যিনি সারাদিন আমাকে লালন পালন করে, রব্বে কাবার কসম, উনি যদি এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়া দেন, তাহলে সমগ্র সৃষ্টি আমাদেরকে অস্তিত্বহীন করে দিবে। কসম খোদা, 1 মিনিটের জন্য যদি উনি আমাদেরকে ছেড়া দেন, জমিন আপনাকে 1 মিনিটের ভিতরে পেটে নিয়ে নিবে, সমুদ্র 1 মিনিটের ভিতরে তলদেশে নিয়ে নিবে, ফেরেশতা 1 মিনিটের ভিতরে আপনাকে সাইজ করবে। হায় হায়, সব আমাদের সেবক, জমিন আপনার সেবা করতেছে। 120 ফিট পর্যন্ত পাইলিং করেন, আপনি কিচ্ছু বলে না। পেশাব করেন, পায়খানা করেন, কিচ্ছু বলে না। তার উপরে বিচরণ করেন, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। তারপরেও 24 ঘন্টা ওর পিঠে নাফরমানি করি। ও কিন্তু ডেলি আল্লাহকে বলে, আল্লাহ সব সই, নাফরমানি সই কি করা? সব যাতনা তো মানুষের সইতেছি, আপনি যেমন বলতেছেন তেমন করতেছি, চুল পরিমাণ এদিক ওদিক হয় না, কিন্তু আপনার নাফরমানি সই কি করা? জমিন তো প্রতিদিন বলে আল্লাহকে, আলা আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে পেটে নিয়ে নেই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? ইয়াকুল রিজকা খাওয়া আসিক, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। বলেন ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয়? হ্যাঁ, কি না খাইলে হয় না? ফুড পয়জন কখন হয়?
হ্যাঁ, খাইলে না না খাইলে? খাইলে কেন? ডেলি তো হজম হইতেছে, আজকে ফুড পয়জন কেন হলো? ডেলি যদি খাবারে ফুড পয়জন হতো আপনি বাঁচতেন কি করে বলেন? কি করে বাঁচতেন? জমিন বলে 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে। জিগান এইখানে গতকালকে কয়জনে নাফরমানি করছে জিজ্ঞাসা করেন? 31st নাইটে হয় নাই গাজীপুরে নাফরমানি হয় নাই? বোমের আওয়াজ কম হয়েছে ঠিক না, কিন্তু ডেক বাজে নাই, নাচ হয় নাই, গান হয় নাই। হ্যাঁ, খোলা না হইলো চিপা চাপায় তো হইছে না, হয় নাই? হ্যাঁ, কত নাফরমানি। জমিন তো গত রাত্রেই বলছিল আল্লাহ অনুমতি দেন না একটু সাইজ করি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ। কেননা আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন, একটা হলো ঈমান। মুসলমানের ঘরে নির্বাচিত করে জন্মসূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকায়া দিছেন, ঈমানকে ঢুকায়া দিছেন। যদি ঈমান না ঢুকাইতেন তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা? আজান একামতই তো ঈমানের বাণী ছিল, আজান একামতের ভিতরেই তো ঈমানের বাণী ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমানের বাণী তো এটার ভিতরে ছিল। তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে। মাপকাঠির প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল, আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল। কিন্তু বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? বলেন ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হিসাব যদি না নিত তাইলে আমি মাইনা নিতাম, কিন্তু উনি তো ঘোষণা দিছে লাতুস আলুন্না আনিন নাঈম। তুমি যদি গুছায়া না আসলা, তুমি যদি গুছায়া না আসলা, প্রস্তুতি না নিয়ে আসলা, আমরা যেমন চাই তেমন যদি না করলা, কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি, আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত। দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে, তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না, মাঝে মাঝে তো দেখি হাত কড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি বেড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে, মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে দৈরা সপ্তে মিলা পিটায়, মাঝে মাঝে তো দেখি গাড়ি গুড়িও ভাঙচুর করে, মাঝে মাঝে তো দেখি বাড়ি ঘরে হামলা করে। শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে, দলের বিরোধিতা করার কারণে এত যাতনা তাকে সইতে হয়। তাহলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে, ইসলামের ছাপ তো আপনার ভিতরে নাই। শুধু নির্বাচিত তো করেন নাই, 24 ঘন্টা জন্ম লগ্ন, জন্মের পূর্ব থেকে নিয়া, এক ফোঁটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল, 24 ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল, আপনাকে যিনি ডেলি আইসা ঘুম পড়ায়া দিল, ঘুম পড়ায়া, সত্য আমি বলতেছি। এই জন্য কিতাবে আছে, শ্রম পেশার মানুষ যখন বিছনায় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়া দিই, থাপ্পি দিয়া। থাপ্পি বোঝেন? এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আছে ট্যাবলেট খায়ও ঘুম আসে না, কিছু মানুষ আছে ট্যাবলেট লাগে না, ঘুমের জ্বালায় ও তালাশ করে ঘুম না আসার ট্যাবলেট, আরেকজনে তালাশ করে ঘুম আসার ট্যাবলেট। ও বলে যেই কোম্পানিরটাই খাই কোনো কাজ হয় না, আরেকজনে তালাশ করে এত ঘুম কেন আসে, একটা ট্যাবলেট দেন যাতে আমার ঘুম কম আসে, কাজ করতে পারি। কে ঘুম পড়ায় আপনাকে? ওই ইসলামের ছাপ কতটুকু আপনার কাছে? কি করে হিসাব দিবেন কালকে?
কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কালকে বলেন? নারী কোন চেহারা নিয়ে দাঁড়াবে? পুরুষ কোন চেহারা নিয়ে? যুবক কোন চেহারা নিয়ে দাঁড়াবে? বৃদ্ধ কোন চেহারা নিয়ে দাঁড়াবে? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? ভুক্ত করলাম সব আল্লাহর। এই জন্যই তো ব্যবস্থা করলেন, ইমানের জন্য ইসলাম দিলেন জন্মসূত্রে, আবার আসতে দেরি, ধনী দিতে দেরি করলেন না। কিন্তু আজকে ইসলামের কোনো ছাপ আপনার আমার ভিতরে নাই। চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কাপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান। বলেন কালকে কি চেহারা দেখাবেন? ওজন কি দিয়া হবে? ওজন তো ইসলাম দিয়ে হবে। যদি ইসলাম দিয়ে ওজন না হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ছাড়া এসো না? কেননা আমরা ইসলাম দিয়া মাপবো, ইসলাম ছাড়া আসলে আমরা তোমাকে মাপবো না। এই জন্যই কোরআন এক জায়গায় ইঙ্গিত দিছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, তোমার জন্য মাপকাঠি আমাদের কাছে নাই। তো কি করবেন আমাদেরকে? ওটো কোরআন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তোমাকে ডাইরেক্ট পুশ করব, ডাইরেক্ট পুশ, তোমাকে ডাইরেক্ট দুযোগে পাঠায় দেব, জাহান্নামের ইন্ধন বানাবো। জাহান্নাম আমি শুনাইতে চাই না, এই জন্য জাহান্নামের দিকে যেতে চাই না, জান্নাতই শুনাইতে চাই। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল, আপনি জাহান্নামে যাবেন কেন? বলেন কালকে কি মুখ দেখাবো? দ্বিতীয় আরেকটা কথা, আপনি সুখে থাকতে চান না? না চান না? কে কে চান সুখে থাকতে? চান সুখে থাকতে? হ্যাঁ, মাছ যদি মনে করে দুনিয়াটা ডিজিটাল হলো, আমিও ডিজিটাল হই। এতদিন তো পানির পরিবেশে থাকতাম, এখন থেকে আমি ডিজিটাল হিসাবে পানির পরিবেশে আর থাকবো না। সে কি পানির পরিবেশ ছেড়ে আসলে মরবে না বাঁচবে? হ্যাঁ, আমরাও তো ভাবতেছি ডিজিটাল হয়েছি, আমরা সুখে থাকতে চাই। আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল। আপনি ইসলামের পরিবেশ ছেড়ে সুখে থাকবেন তো থাকবেন কোত্থেকা? যদি আপনি ডিজিটাল পরিবেশে সুখে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আপনি সুখে থাকতে চান, যেরকম মাছ মরবে এরকম আপনিও মরবেন। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চিত্র দেখায়, নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার কিনা রশি নিজের গলায়, নিজের টাকার কিনা বিষ নিজের পেটে ডগডগায়া গিলতেছে। অথচ সেলিব্রিটি যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায়, মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, ওপরে জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম? কাছে পায় না তো, ছুঁইতে পায় না, ধরতে পায় না, ঠিক না? মডেলিং, ঠিক না? তোরা কি করে জিজ্ঞেস করেন, আমি ভুল বললাম না সত্য বললাম? মোবাইলে দেখাই 7 মিটার টাচ করে চুমা দেয়। আবার একা দেয় না, 2-3 জনে মিলা দেয়, ঠিক না? না মনে হয় ভুল বললাম, রাগ হয়ে গেল মনে হয়, সত্য না? ওরা আত্মহত্যা করে কেন? 2024-এ তো বাংলাদেশে 5 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো, ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া। কি করে না? ভুল বলতেছি? যুবক মনে হয় কাছে পাইলে ভাবতো আমি জান্নাতি পেয়ে গেছি, ঠিক না? এই জন্যই তো ওরা টাচ করে চুমা দেয়। ও আত্মহত্যা করলো কেন? আমারে বুঝান। আপনার সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের।
আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম, আপনার ভিতরে তো ছাপ নাই, তা আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া? বলো কোন বাড়িওয়ালা সুখে আছে, কোন অট্টালিকাওয়ালা সুখে আছে? বারাটিয়া যতটুক সুখে আছে বাড়িওয়ালা এতটুক সুখে নাই। কি তোমার লোকে না বললে আমি ছেড়া আরেক জায়গায় বাড়া নিবো, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি ছেড়া কোন জায়গায় যাব বুঝান কি? হ্যাঁ, বারাটিয়া তো বাড়ার ছেড়া কই যাইব, আরেক জায়গায় চলে যাইব, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা বাড়ি ছেড়া কই যাইব? হ্যাঁ, যাওয়ার জায়গা আছে। বহুত বাড়িওয়ালা বাড়ি ছেড়া কবরে যাইতেছে। ওরও একটা জায়গা আছে কবর, যেখানে আর ফিরত আসবে না। বিদায় বুঝাইতে পারতেছি কিনা জানি না। আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ ইমান দিয়া, আমল দিয়া। দুনিয়াওয়ালারা মূল্যায়ন করে হাজারো জিনিস দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, আল্লাহ আপনাকে মাপবে ইমান আর আমল দিয়া। এই জন্যই মাতৃকুলে আপনাকে ইমান দিছিলেন, ইসলাম দিছিলেন, আল্লাহ নির্বাচিত করে দিছিলেন। কিন্তু আফসোস তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই। সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন, কিন্তু আপনিও সুখে থাকতে চান, আমিও সুখে থাকতে চাই, কিন্তু ইসলামের পরিবেশে চাই না। আমরা বিজাতির পরিবেশে চাই, বিজাতির স্টাইলে চাই। এই জন্য কেউ সুখী না, কেউ সুখী না। দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলের জন্য দিছিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলের জন্য দিছিলেন। নাইলে মুস্কি হাসলে সোয়াব হবে কেন? হুজুররা বলুক, মুস্কি হাসলে সোয়াব হয় না? হয় না? হ্যাঁ, কেন? আল্লাহ রসুল মুস্কি হাসছে, ঠিক না? আল্লাহ রসুল মুস্কি হাসছে। আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে সোয়াব হয় কেন? তো পেশাব হয় না? হয় না? হ্যাঁ, পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে, যেটা লাউড স্পিকারে বলা যায় না, ওইখানেও দুইজন আল্লাহর রসুলের তরিকায় যদি মিলে তো সোয়াব হয় না? হয় না? হ্যাঁ, তাহলে আমলের জন্য দিছিলেন মুহাম্মাদুর, আর খুলা দিছিলেন আপনার ভাগ্য। আমি দুটা দেখাই, সময় হাতে নাই, দুই একটা দেখাই। কত বড় ভাগ্য আপনার, আমার, সবাই উম্মতে মুহাম্মাদি। যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না, বিজ্ঞান কিন্তু অনেক দূর চলে গেছিল। বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? সূর্যের 9 কোটি ভেদ করে 30 লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায়, তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে? কি? আরে জোরে বলেন না, গইলা যাইব, ঠিক না? তো মাপলো কেমলে? আমগো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা মাপছে, ঠিক আছে, মেনা নিলাম, ঠিক না? মেনা নিলাম, ঠিক না? এর পাশেরটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ভালো মতে বুঝেন কিন্তু, সূর্যের চেয়ে। এর পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলতে পারলো না কতটুক লম্বা, কতটুক পাশ। এটা বিজ্ঞানের ক্ষমতা নাই। ঠিক আপনার আমার কপালও মাইপা কোনো সৃষ্টি বলতে পারবে না কত বড়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে
আপনার কপাল যদি বড় না হইতো, বড় হওয়ার প্রমাণ দেই আমি, প্রমাণ। আপনার কপাল যদি বড় না হইতো, তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনার উপাধি হলো হিব্বুল্লাহ, যিনি প্রেরিত ছিলেন ইরাকে, যিনার কবর আছে এখন ইরাকে, উনি মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কে অপেক্ষা করছে? নবী। কে? আমরা কি? আমরা কি নবী তো না, কি? আর অপেক্ষা করতেছে কে? উম্মত বড় না নবী বড়? নবী অপেক্ষা করতেছে উম্মতের হাতের ছোঁয়ার জন্য। তাইলে উম্মত বাবক, তার কপালটা কত বড়, কত বড় কপাল আপনার। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আমলের জন্য, খুলা দিছিলেন আপনার কপাল। আরো একটা দেখাই, দেখি বুঝে আসে কিনা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায়া বইলা দিতে দেরি করে নাই। উলামা বলুক, আদম আলাইহিস সালামের ভুলের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ আছে। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ করবে। যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞাসা করেন, শুধু গান আর নাচ না, এছাড়া সারা দিন কি দেখে নেটের ভিতরে? আমার সমাজ প্রত্যেক বাড়িতে প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন। আগে তো এক টেলিভিশনে বাড়ির মানুষ সবাই দেখত, এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন, প্রত্যেক বাড়িতে ওয়াইফাই। কামরার ভিতরে যুবক বসে সারা রাত্র কি দেখে বলুক? ওদের পায়ে হাত রাখা জিজ্ঞাসা করি, সত্য যেন বলে। যা দেখে যদি পাশের কামরা মা বাবা জানতো, তাহলে জুতা মারতে মারতে বাড়িতে বাড়ি করে দিত, বেরো তুই। সত্য না? সত্য না? কিন্তু লুকায় কে? স্বামী সারা দিন বাইরে কি করে, এটা যদি স্ত্রী জানতো, কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না। স্ত্রী ঘরে বসে সারাদিন কি করে, স্বামী যদি জানতো, তাহলে কোন স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলতো না। লুকায় কে? তাইলে আপনার আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তাহলে আপনার কপাল কত বড়, কি কারণে? আরে বলেন না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, ঠিক না? হ্যাঁ, আপনাকে উম্মত বানাইলেন কেন? আমলের জন্য, ঠিক না? বলেন ওই নবীর আদর্শ কতটুকু? যদি আদর্শ থাকতো, এত বড় কপাল আমি দেখাইলাম, বুঝবেন কি বুঝবেন না জানি না, একটা কথা মনে কাইথা রাখেন। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলতেছি, ভালো মতে গাথেন, ভালো মতে এই কথাটা মনে গাথেন। কবরে কিন্তু মৌলিক প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক বুঝেন তো? মেইন প্রশ্ন কয়টা? এটা যদি ওকে হয় বাকি দুটা ওকে হবে, এটা যদি ওকে না হয় তো বাকি দুটা ওকে না। ইমাম বুখারী এই জন্য প্রথমে কি বাবুল জানা, কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন। বুখারী শরীফ কিন্তু 30 পারা, প্রথম 5 পারার শেষের দিক দিয়ে আছে। আমি গতকালকে পড়াইতেছিলাম এটা। প্রথম মেইন প্রশ্ন কবরে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন।
এটা হলো বুখারীর শব্দ।